صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محبت پڑے اللهم صل على وعلى آل سيدنا যদি নবী গো আপনার দিদার মৌতের যাতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দিও গো দিদার দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবীজি মায়ারি নজরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিবেন নবীজি মায়ারি নজরে সুপারিশ করিয়া তরাইবেন হাসরে সুপারিশ করিয়া তরাইবেন হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার সালাতকে কেন্দ্র করে জান্নাতের টুকরা বাইতুল্লাহর অংশ বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমরা উপস্থিত হতে পেরেছি। যে মনিব আমাদেরকে সুযোগটুকু তৌফিক ভিক্ষা এনায়েত করেছেন তার আলিশান দরবারে শুকর আদায় করে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবীদের মাথার তাজ, নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল আকরাম
ফখর দো আলম নূরে মুজস্সম নূর আলা নূর নবীনা হাবিবিনা সৈয়দি ও সৈয়দনা আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক কদম মদিনা আল মুনাওয়ারার পানে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রিয় রসুলকে আজ থেকে প্রায় ১,০০০ বছর পূর্বে গোটা সৃষ্টির শ্রেষ্ঠত্বের নূরের মুকুট যার মাথায় পরিয়ে মা আমেনার জীর্ণ কুটিরকে আলোকিত করে মক্কাল মুকাররমায় প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমরা আল্লাহর প্রিয় হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক ভিক্ষা চাই, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ যেন প্রিয় রসুলের শাফাত, দিদার ও জিয়ারত, সুপারিশের মহানে আমদ প্রত্যেকটি গুনাহগার উম্মতকে আল্লাহ যেন দান করেন। সকলেই পড়ি আমিন। প্রিয় নবীজির একটি বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব, তা হলো প্রিয় নবীজির ইনসাফ। সত্য এবং ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত যার জীবন, যে জীবনের ন্যায়পরায়ণতা, সততা, আখলাকে হামিদা, আল্লাহ প্রদত্ত জান্নাতি চরিত্র দিয়ে ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়ে যিনি এই সমাজকে একটি সোনালী সমাজে রূপ দিয়েছেন, আমরা প্রিয় নবীজির ইনসাফের ব্যাপক আলোচনাময় জীবন থেকে সংক্ষেপে দুই একটি কথা শুনবো, যা কোরআনে এসছে, যা সহিহ সুন্নাহর মধ্যে এসছে। মূলত আল্লাহর প্রিয় রসূল দৃশ্যত একজন মানব হিসাবে তার জীবনের চরিত্রের মধ্যে এমন কোনো গুণ নাই যার সমাবেশ ঘটে নাই। আল্লাহ তাআলা খাস দয়া করে সকল গুণের অধিকারী তাকে বানিয়েছেন। এক কথায় যার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সমস্ত উন্নত চরিত্র এক জায়গায় করলে একজন ব্যক্তিত্বের চরিত্র যে পর্যায়, যে জায়গাটুকু স্থান করে নিতে পারে, আমার পক্ষ থেকে সকল চরিত্রের সব নেয়ামত, নূর আমি আমার প্রিয় রসুলের চরিত্রের মধ্যে একত্রিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আপনি অতি উত্তম চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সকল চরিত্রের সমাহার ঘটেছে আপনার মধ্যে। তার মধ্যে ইনসাফ হলো বড় একটি নিয়ামতপূর্ণ মহৎ গুণ। বরং মানুষের প্রিয় ভাজন হওয়ার অন্যতম মাধ্যম হলো ইনসাফ। বিশেষ করে ইনসাফের এই গুণ মজলুম যারা, অত্যাচারিত যারা, নির্যাতনের শিকার যারা, ইনসাফের গুণ তাদের হৃদয় আশার সঞ্চার তৈরি করে। যদি একটু ন্যায় বিচার পেতাম, যদি একটু হক বিচার পেতাম, এরকম হাহাকার আছে না নাই? আছে না? আছে। যারাই হাহাকার করে তাদের চাওয়া কার কাছে? যদি একজন ন্যায় বিচারক পেতাম,
যদি মনে করি যে এই মানুষটি সৎ, তার কাছে গেলে ন্যায় বিচার পাব, তাহলে তার প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা অনেক বেড়ে যায়। সম্মানিত সুধী, মজলুম মানুষেরা, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত মানুষেরা চোখ বন্ধ করে এক বাক্যে যার কাছে ন্যায়ের প্রত্যাশা করতেন, তিনিই আমাদের রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক চুল পরিমাণ ছাড় দিতেন। এই পুরো গুণটাই আল্লাহ তার প্রিয় রসুলকে দান করেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের নির্দেশনা দিয়ে কোরআন কারীমের আয়াতে আয়াতে, সূরায় সূরায় বহু আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুন নিসার ৫৮ নং আয়াতে স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারদের কাছে পৌঁছে দাও। ইনসাফ ব্যতীত কেউ এই দায়িত্ব পালন করতে পারে না। মানুষের কলবে যদি ইনসাফের ন্যূনতম নূর থাকে, সে মানুষ কখনো অন্যায় করতে পারে না, অবিচার করতে পারে না। আল্লাহ তাই বলছেন, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত তার পাওনাদারের কাছে সঠিকভাবে পৌঁছে দাও। আর ওয়াইজা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের কাছে কোনো বিষয়ের মীমাংসা করবে, ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, অবশ্যই ইনসাফের বিচার করবে, আদালতের বিচার করবে। কোন পক্ষ যেন মজলুম হয়ে না যায় কোনো কারণে। এই জায়গাটায় আমরা চরমভাবে উপেক্ষিত। কোনো না কোনো কারণে একদল মানুষ মজলুমের শিকার হচ্ছে, কোনো না কোনো কারণে। আদালতের জায়গায়, ইনসাফের জায়গায় আমরা অনেক অনেক দুর্বল। বরং ইনসাফের এগেনস্টে স্বার্থটা সবচেয়ে বেশি প্রাধান্য পায়। বরং যদি মনে করি এভাবে রায় করলে স্বার্থ সিদ্ধি হবে, সেখানে ইনসাফ থাকুক চাই না থাকুক, তা আমরা কখনো গুরুত্ব দেই না। বরং স্বার্থকে সামনে রেখেই আমরা ফয়সালা গুলো করি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, তখন অবশ্যই তোমরা ইনসাফের সাথে বিচার এবং ফয়সালা করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবেই তোমাদেরকে এই আদালত, ইনসাফের নির্দেশনা দিচ্ছেন। তোমরা যা করছো তা তিনি দেখছেন, তা তিনি কুদরতি কানে শুনছেন, তা লিপিবদ্ধ করে রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। তোমরা ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। জেনে রাখবে, তোমাদের জন্য সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা তোমাদের সাথেই আছেন। শুহাদা লিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তোমাদের সব কর্মকাণ্ড আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসাবে থেকে সব রেকর্ড করছি। সুতরাং তুমি কি ন্যায় করছো না অন্যায় করছো? তুমি যা প্রতিষ্ঠা করতে চাচ্ছ, তার ভিতরে কি ন্যায় আছে কিনা, সে ব্যাপারে তোমার উদাসীনতা থাকলেও আমি আল্লাহ সাক্ষী রূপে তোমাদের গোটা জিন্দেগীর কর্মকাণ্ড সব রেকর্ড করছি। আপনি
কি পরিমাণ ন্যায় প্রতিষ্ঠা করবেন, ইনসাফ করবেন। যদি বিষয়টি এমন হয় ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে বাবার বিরুদ্ধে যাচ্ছে, দলের বিরুদ্ধে যাচ্ছে, ছেলের বিরুদ্ধে যাচ্ছে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাচ্ছে, এরপরেও কি ইনসাফ করবেন? আল্লাহ তা কোরআন কারিমে বলছে, লাউ আলা আনফুসিকুম, যদি তোমার নিজের বিরুদ্ধেও যায়, তুমি বিচারক, তুমি বিচার করতে বসছো, বিচার যদি তোমার বিরুদ্ধেও যায় এরপরেও তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ। আমরা মানুষের বেলায় ইনসাফ করতে পারি না, নিজের বেলায় কল্পনাই করা যায় না। দূরের মানুষের বেলায় ইনসাফ করতে পারি না সামান্য স্বার্থের জন্য, টাকা পয়সা, পক্ষ, ক্ষমতা, শক্তি, মাসেল পাওয়ার, এই অনেকগুলো কারণে অন্যের বিচার, দূরের বিচারই তো ন্যায় করতে পারি না। আর আমি বিচারক হয়ে আমার বিপক্ষে রায় যাবে, তা তো কল্পনাই করা যায় না। অথচ আল্লাহ বলছেন ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি তোমার নিজের বিরুদ্ধেও রায় যায় তারপরে তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলছেন আবিল ওয়ালিদাইন, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তোমার পিতার বিরুদ্ধেও রায় চলে যায় সেখানেও তোমাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলছেন ওয়াল আকরাবিন, যদি প্রতিবেশীর বিরুদ্ধেও চলে যায় এর পরেও তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আল্লাহ বলছেন আইয়াকুনা গানিয়ান, রায়টা যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির বিরুদ্ধেও যায় তারপরও রায়টা ইনসাফের হতে হবে। বলছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন গানিয়ান, সবচেয়ে বেশি সম্পদশালী সমাজে তার বিরুদ্ধেও যদি রায় যায় তারপরও ইনসাফের রায় দিতে হবে। প্রিয় রাসূল বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, কিয়ামতের মুসিবতের ময়দানে সবার আগে জান্নাতের ফয়সালা হবে হাকিমের, বিচারকের। সুবহানাল্লাহ বলেন। হয় সে জান্নাতে যাবে না জাহান্নামে। তার কলমের উপরে, রায়ের উপরে কোটি মানুষের জীবন ঝুলেছিল। ইউজিল্লুহুমুল্লাহু ফি ইয়াউমিল কিয়ামাতি লা জিল্লা ইল্লা জিল্লুহ, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন জান্নাতি ছায়া থাকবে না, জমিন হবে তামার, সূর্যের তাপে মানুষের মাথার গিলুগুলো টকবক করে জ্বলতে থাকবে। সবার আগে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ছায়া পাবে ইমামুন আদিল, একজন ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। যদি সে ন্যায় বিচার ফয়সালা করে থাকে, যার রায়ের মধ্যে হাজারো 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 মানুষের শাস্তি হওয়া না হওয়ার বিষয় ছিল। এজন্য আল্লাহ বলছেন বিচার যদি সমাজের সর্বোচ্চ ব্যক্তির বিরুদ্ধেও যায় এরপরও ন্যায় বিচার কায়েম করতে হবে। সেই বিচারক পিতা হতে পারে, সমাজের দায়িত্বশীল কোনো ব্যক্তি হতে পারে, রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, প্রত্যেকেই আমরা বিচারকের আসনে আছি। সুতরাং আপনি আমি যেই বিচারটাই করব, যেই সিদ্ধান্ত নিয়ে জীবন পরিচালনা করব, প্রত্যেকটা সিদ্ধান্ত ইনসাফের উপরে প্রতিষ্ঠিত আছে কি নাই তা আপনাকে বিবেচনা করতে হবে। আল্লাহ বলছেন বিচার যদি একেবারে গরিবের, ফকিরের এগেনিস্টেও যায়, আও ফকিরান, যদি তার এগেনিস্টেও যায় এরপরেও তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলছেন ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা কুপ্রবৃত্তির অনুসরণ করো না। আমার মনে হয় বিচারের নামে এই পৃথিবীর মানুষেরা যে ভাওতাবাজি করবে তা আল্লাহ আগেই জানতেন। এজন্য বলছেন কুপ্রবৃত্তির অনুসরণ করো না, বিচারের ক্ষেত্রে, ফয়সালার ক্ষেত্রে, ইনসাফের ক্ষেত্রে ডান বাম করো না, ন্যায় থেকে সরে যেও না, আল্লাহ তা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না।
আল্লাহ বলছেন, ওয়া ইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। যদি তোমরা তালবাহানা করো, ইনসাফের এগেইনস্টে, ন্যায় বিচারের এগেইনস্টে তোমরা যদি অন্যায়, অবিচার আর জুলুম করো, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে সব দেখে রাখলাম, লিখে রাখলাম। কিয়ামতের মুসিবতের ময়দানে আমার সামনে প্রত্যেকটি সিদ্ধান্তের জন্য জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য ছাড় দিবেন না। কোরআন কারীমের এই আয়াতে কারিমার বাস্তব দৃষ্টান্ত ছিলেন আমার প্রিয় রাসূল। ইনসাফের ক্ষেত্রে এক চুল পরিমাণ রাসূল ছাড় দেন নাই। তা যদি নিজের মেয়েও হতো, ছাড় নাই। আমি এই হাদিস আপনাদেরকে আরো শুনিয়েছি, আজকেও আবার শোনাই। সহিহ বুখারীর 3475 নং হাদিস। মক্কার কুরাইশ গোত্রের একজন ধনাঢ্য মহিলা ছিল। সে জোর করে অসহায় দুর্বল মানুষের সম্পদ জোর করে নিয়ে যেত, দখল করত, দখলবাজ। এরকম দখলের সিস্টেম আছে না নাই? আছে। জোর যার মুল্লুক তার। তার অবস্থাও তাই। উচ্চ বংশীয় মাখজুমি গোত্রের এই মহিলা, সে মানুষের সম্পদ জোর করে নিয়ে যেত এবং নেওয়ার পরে সে অস্বীকার করত। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় গসব বলে, অথবা চুরি বলে। নেওয়ার পর অস্বীকার করে না, আমি নেই। বিচার আসলো প্রিয় রাসূলের কাছে। যারা মাজলুম তারা প্রিয় নবীর কাছে বিচার নিয়ে আসলেন। আল্লাহর হাবিব বিচার করলেন, হাত কেটে দাও। কারণ চুরি করলে হাত কাটার নির্দেশ কার? আল্লাহর। তার হাত কেটে দাও। কিন্তু তিনি সম্ভ্রান্ত উচ্চ বংশীয় একজন নারী, বড় একজন লিডার। এটা নিয়ে একটা সমস্যা তৈরি হলো। কানাঘুষা চলতে লাগলো যে যদি তার হাত কাটা হয় তাহলে এটা বড় একটা ঝামেলা বাঁধতে পারে, গঞ্জাম হতে পারে, আরো বেশি সমস্যার সৃষ্টি হতে পারে। বরং আমরা এবারের মতো কোনোভাবে কারো মাধ্যমে প্রিয় রাসূলকে কনভিন্স করে বুঝিয়ে শুনিয়ে তার হাত কাটা থেকে তাকে বাঁচানো যায় কিনা। কিন্তু কেউ সাহস পায় না যে রাসূলুল্লাহর কাছে কে এই প্রস্তাব নিয়ে যাবে। আল্লাহর হাবিবের প্রিয় একজন সাহাবী ওসামা বিন যায়েদ, হুজুর তাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন, আদর করেন, যত্ন করেন। সবাই তার কাছে যে বলল, রে ওসামা, নবীজির সঙ্গে তোমার খুব ভালো সম্পর্ক, তুমি একটু প্রিয় রাসূলের কাছে গিয়ে বলো যেন তার হাতটা কাটা না হয়। সামনের থেকে এরকম কাজ সে আর করবে না। আল্লাহর হাবিবের কাছে আস্তে আস্তে করে হযরতে ওসামা প্রিয় নবীজির কাছে যে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবারের মতো যদি তাকে ক্ষমা করা হয়, আমরা আশা রাখি সে আর এরকম কাজ করবে না। প্রিয় রাসূল বলল, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি এমন একটি বিষয়ের জন্য আমার কাছে সুপারিশ করতে আসছো যেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে স্পষ্ট বিধান নাজিল করেছেন? চুরি করবে তো হাত কাটতে হবে। একজন চোরের পক্ষের সুপারিশ কখনো গ্রহণ করা হবে না। প্রিয় রাসূল বললেন, খবরদার, খবরদার, একবার বলেছো, দ্বিতীয়বার বলবা না। সাহাবা আজমাইনকে ডেকে রাগত চেহারায় রাসূল দাঁড়িয়ে গেলেন, খুতবা দিতে শুরু করলেন। ফাক্তাতাবা
ফাকালা আইয়ুহান নাস ইন্নামা আহলুকাল্লাযীনা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ। শুধু এই যুগে না, আগের যুগে এমনটা হতো, গোত্রের কোনো বড় বড় মানুষ যদি চুরি করত, এই বড় বড় নামের কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। এখন এই সিস্টেম আছে না নাই? বড়রা চুরি করলে 7 গুণ মাপ, দুর্বলরা চুরি করলে বিচারটা সেখানে যায় ঠেকে। হুজুর বলেন যে এটা আগেও ছিল, গোত্রের ভিতরে একটু বড় সম্মান আছে, ইজ্জত আছে, কদর আছে, সে অন্যায় অপরাধ করলে 7 গুণ মাপ। বড় যে, কিন্তু সে যে বড় জালেম, সে যে বড় চোর, এটা বলারও সাহস কারো নাই। আর ছোটরা চুরি করলে বলাও লাগে না, বলার আগেই মার শুরু হয়ে যায়। অন্যায় না করলেও তার ঘাড়ে যায় অন্যায়টা চাপে। হুজুর বললেন তোমাদের পূর্বের বহু জাতি ধ্বংস হয়েছে এই কারণে যে বড়রা চুরি করেছে আর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ, তোমাদের মধ্যে পূর্বে বড় বড় গোত্রের পরিচয়, নেতার পরিচয় যারা চুরি করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এই জন্য বহু জাতি ধ্বংস হয়ে গেছে। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাইফ, আর যদি সেই সমাজের নিম্ন শ্রেণীর কেউ অন্যায় করে অপরাধ করে, তাদের উপরে বাঘের মতো ঝাঁপায়া পড়ে, তাদের উপরে জুলুম করে, অন্যায় অবিচার করে। আল্লাহ রাসূল বললেন শোনো ও আমার সাহাবীরা, শোনো, তোমরা যার ব্যাপারে সুপারিশ নিয়ে আসছো অবশ্যই তার ব্যাপারে অবশ্যই হদ কায়েম হবে। চুরির অপরাধে তার হাত কেটে দেওয়া হবে, 1 চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। ইনসাফ প্রতিষ্ঠার জন্যই দুনিয়াতে আমি রাসূল এসেছি। আমি রাসূল আরো স্পষ্ট করে তোমাদেরকে জানাই, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, রবের কসম করে বলছি, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাত ইয়াদাহা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরির অপরাধে অপরাধী হয়, কাউকে দায়িত্ব দিব না, আমি নিজ হাতে তরবারি নিয়ে ফাতেমার হাত চুরির অপরাধে কেটে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমি এই 1000 সাহাবীর সামনে বললাম, আমার মেয়েও যদি চুরির অপরাধে অপরাধী হয়, ইনসাফ প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আমি নিজে তরবারি নিয়ে তার হাত কেটে দিব, 1 বিন্দু পরিমাণ চিন্তা করব না। আল্লাহ রাসূল কোরআন কারীমের বাস্তব আয়াতে কারিমার সামনে নিয়ে এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। আপনি কল্পনা করতে পারবেন যে এমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন যে রাসূলুল্লাহর মদিনা রাষ্ট্র পরিচালনায় একদিনের জন্য একজন চোর ধরা পড়ে নাই, যে এতটুকু গম চুরি করেছে নাই। আর এখন চোর বাদ দিলে সমাজই চলে না, ঠিক কিনা বলে? টপ টু বটম চুরি দিয়ে ভরা, চুরি নাই এমন কোন সেক্টর নাই, এমন কোন স্থান নাই, জায়গা নাই যেখানে চুরি নাই। তো প্রিয় নবীজির নবুয়তের 23 বছরের জিন্দেগি 1 সেকেন্ডের জন্য কেউ চুরি করেছে তার কোনো প্রমাণ নাই। এটা সম্ভব হয়েছে ইনসাফের কারণে। বিচার সাহাবীদের বিরুদ্ধে গেছে, বিচার ইহুদির পক্ষে গেছে, কিন্তু রাসূলুল্লাহ মাপকাঠি হিসাবে ইনসাফকে সামনে রাখতেন। আর একটা হাদিস শোনাই আপনাদেরকে, মাজমাউজ জায়েদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বদরের যুদ্ধের দিন সাহাবা আজমাইনদের কাতার সোজা করতেছেন, প্রত্যেককে সোজা করে দাঁড় করাচ্ছেন, প্রত্যেকের হাতে তীর আছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন। প্রিয় রাসূল হলেন বদরের যুদ্ধের সেনাপতি, তিনি সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করবার জন্য সাহাবা আজমাইনের কাতারটা সোজা করছেন। এর ভিতরে একজন সাহাবী ছিলেন হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা। যখন কাতারটা সোজা করছিলেন, প্রিয় রাসূল পিছনের দিকে তাকায় দেখেন সাওয়াদ কাতার থেকে বেরিয়ে গেছে, 1 হাত কি 2 হাত সামনে এগিয়ে গেছে।
প্রিয় রাসূল আবার পিছনের দিকে ব্যাক করে চলে আসলেন। এসেই সাওয়াদের পেটের মধ্যে একটা আঘাত করলেন। তোমাকে দাঁড় করালাম কাতারে, তুমি বেরোয় সামনে গেছো, তা আমি যে কষ্ট করে কাতার সোজা করতেছি তার মূল্য কই? একটা ঘুষা দিছে, পেটে একটা আঘাত করলেন আর বললেন সোজা হয়ে দাঁড়াও, আর নড়চড় করো না। সঙ্গে সঙ্গে হযরত সাওয়াদ বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, কেন আপনি আমাকে পেটে আঘাত করে ব্যথা দিলেন? অথচ আপনাকে প্রেরণ করা হয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। প্রিয় রাসূল বললেন, তুমি কি বলতে চাও? হযরত সাওয়াদ বলল, আমি প্রতিশোধ নিতে চাই। আপনি যে আমাকে হাত দিয়ে আঘাত করে পেটে ব্যথা দিয়েছেন, আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহর হাবিব এই কথা শুনে একটু নিশ্চুপ হয়ে গেলেন। সাহাবা আজমাইন বললেন, সাওয়াদ, কাকে তুমি ইনসাফ শেখাতে চাও? অন্যায় তো তুমি করেছো, কাতার থেকে বেরিয়ে সামনে চলে গেছো। প্রিয় রাসূল সোজা করবার জন্য হাত দিয়ে তোমাকে একটু নাড়া দিয়েছে, অথচ তুমি তাকে ইনসাফের কথা বলো, তুমি তো কাজটা ঠিক করো নাই। সাওয়াদ বলল, কোনো কিছুতেই কাজ হবে না, আমি এর ন্যায় বিচার চাই। আল্লাহর হাবিব বললেন, সাওয়াদ, ঠিক আছে, তোমাকে কিসাস বদলা নেওয়ার সুযোগ দেয়া হলো, তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো। প্রিয় রাসূল নিজেকে আগায় দিয়ে বললেন, আমি তোমার পেটে আঘাত করেছি, তুমি আমাকে ওই রকম জোরে একটা আঘাত করে দাও, তাহলে ইনসাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর বললেন, আমি আগায় দিলাম, তুমি আমার পেটে একটা আঘাত করো, তাহলে তো ইনসাফ হয়ে যায়। হযরত সাওয়াদ বললেন, না গো নবীজি, আপনি যখন আমাকে আঘাত করেছেন আমার পেটের উপরে কাপড় ছিল না, সুতরাং আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনাকে আঘাত করতে বলেন, তাহলে আপনিও আপনার পেটের কাপড়টা সরায়া দেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে হুজুর পেট মোবারক থেকে কাপড়টা একটু সরায় দিলেন। মুহূর্তকাল দেরি হয় নাই, হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে কাপড় সরিয়ে দেওয়ার জায়গাটা জড়ায় ধরে দুই ঠোঁট দিয়ে চুমুর উপরে চুমু দিতে শুরু করলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবীজি, ইনসাফ তো আমি ভালো করেই জানি, প্রতিশোধ নেওয়ার জন্য আপনার কাছ থেকে আমি প্রতিশোধ নিতে চাই নাই, প্রতিশোধের জন্যই ইনসাফের কথা বলি নাই, বরং আমরা জিহাদের ময়দানে আছি, শহীদ হওয়ার অপেক্ষায় আছি গো নবীজি। যুদ্ধ শুরু হয়ে গেলেই কাফেরদের আঘাতে আমি তো শহীদ হয়ে যাব, তাই আমি চাই শহীদ হওয়ার আগের মুহূর্তটুকু আমি রাসূলুল্লাহর জান্নাতি দেহের সঙ্গে লেগে থাকতে। এই জন্য আমি একটু চালাকি করে বলেছি আপনার কাছ থেকে প্রতিশোধ নিব, কাপড়টা সরাতে বলেছি, দুই ঠোঁট দিয়ে চুমু খেয়ে নিজেকে ধন্য করে নিব, রাসূলুল্লাহর জান্নাতি দেহের স্পর্শ নিব, এই জন্য ইনসাফের কথা বলছি। প্রিয় রাসূল জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে দোয়া করলেন, সাহাবী শহীদ হয়ে যায়, রাসূলুল্লাহর সঙ্গে স্পর্শের কারণে জান্নাতি কাফেলার সাথী হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বললেন, তুমি বরকত হাসিলের জন্য বলেছো, আর আমি ইনসাফের দৃষ্টিতে বলেছি যে আমি তোমাকে আঘাত করেছি, আঘাতের বিনিময়ে আঘাত দিবে, এটা ইনসাফ। এক্ষেত্রে আমি একটু নিজেকে মনে করি নাই যে তুমি এটা কি আবদার করলে। রাসূল বললেন, ইনসাফ প্রতিষ্ঠাই হলো এই পৃথিবীতে আমার দায়িত্ব, আমি তো জীবনের পরতে পরতে করেছি, আমি এক মুহূর্তের জন্য কাউকে ছাড় দেই নাই। একবার এক বিবির ঘরে ছিলেন, আর এক বিবি খাবার পাঠিয়েছে, তো যে বিবির ঘরে ছিলেন তিনি এটা পছন্দ করেন না যে আমার ঘরে হুজুর আজকে রাত যাপন করবেন, আর একজন কেন খাবার পাঠাবে, প্লেটটা ধরে ফেলে দিয়েছে, ভেঙে গেছে। আর যিনি নিয়ে আসছেন খাদেম, হুজুর বললেন, তুমি এ কথা তাকে বলো না ঘরে গিয়ে, তাহলে কষ্ট পাবে, দাঁড়াও,
ঘরের ভিতরে গিয়ে ভাঙা প্লেটটা রেখে দিয়ে একটা ভালো প্লেট তাকে দিয়ে বললেন যে এটা তার কাছে পৌঁছে দিও, সেজন্য মনে না করে যে আমি রসুল বেইনসাফি করেছি। ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভাঙাটা আমি রেখে দিলাম, তার ভালোটা তাকে ফিরাই দিলাম। সুবহানাল্লাহ। এক কথায় পরিবারে, সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটি জায়গায় রাসূলুল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করেছে, যার কারণে সমাজ সুন্দর হয়েছে, পৃথিবী সুন্দর হয়েছে, সোনালী সমাজ প্রতিষ্ঠা হয়েছে। আজকে ১৫০০ বছর পরে এসেও কেন ইসলামের ইতিহাসে সোনালী দিনের কথা আমরা বলি? কেন সাহাবায়ে আজমাইনদের সেই জান্নাতি জীবন আলোচনা করি? বরং সে জীবনগুলিতে শুধু আমরাই যে আকৃষ্ট হচ্ছি তা না, কাফের মুশরিক বেদিন যুগের পর দিন প্রতিনিয়ত এই ইসলামকে রিসার্চ করে, ইসলামের সততা, ইনসাফ, তাকওয়া, পরহেজগারি রিসার্চ করে আজকের দিন পর্যন্ত হাজার হাজার বেদিন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, প্রিয় রাসূল সারাটি জীবন দিয়ে তিনি এই সততার, ইনসাফের জীবন এই সমাজে প্রতিষ্ঠা করে নিজেকে যেমন অনন্য উচ্চতায় নিয়ে গেছে, ঠিক আমাদেরকেও একটি সোনালী সমাজ দিয়ে গেছে। আমরা দিনের কথা জানি, ইসলামের কথা জানি, কোরআনের কথা জানি, নবীর জীবনের কথা জানি। একটা জায়গায় আমরা আত্মসমর্পণ করি, সেটা হলো মানার ক্ষেত্রে। আমরা সেই জায়গাটায় পৌঁছতে পারি না, যার কারণে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে একের পর এক বিপদ আপদ মুসিবত লেগেই আছে। এজন্য আল্লাহ রসুল হাদিসে বলেছেন, একটি সমাজ ততক্ষণ পর্যন্ত বিপদ থেকে, গজব থেকে বাঁচতে পারবে না যেই সমাজের মাজলুমের চোখের পানি বন্ধ না হবে, যেই সমাজের অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষের চোখের পানি বন্ধ না হবে, সেই সমাজে আল্লাহ রহমত আসবে না, শান্তি আসবে না, রাহাজানি, খুন, মারামারি কমবে না। যখন মাজলুমের চোখের পানি বন্ধ হবে, তখন অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে সেখানে রহমত নাজিল হবে। রাসূল বলছেন, ইত্তাকু দাওয়াতুল মাজলুম। মাজলুম মানুষের, অত্যাচারিত মানুষের দোয়া থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। তারা যখন আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ছেড়ে, সেই দোয়াটা কবুল হওয়ার ক্ষেত্রে আল্লাহর মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর আরশে গিয়ে তার দোয়াটা লাগে। সুবহানাল্লাহ। এজন্য আমরাও ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার পেতে চাই, আর তা কোরআন সুন্নাহ থেকে, রাসূলুল্লাহর জীবন থেকে নিতে চাই। তাহলে আমাদের উপরে আসমান থেকে গজবের বিপরীতে রহমত নাজিল করবেন কে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই আসমানি রহমতের চাদরে আবৃত করে নেন, আমরা যেন তার প্রিয় বান্দায় পরিণত হতে পারি, টপ টু বটম যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে যাই।